আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন আজকে দুপুরের রান্নার জন্য কি বের করেছি। এটা হচ্ছে বড় কাতলা মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়ে যাবে, এত বড়। এটা 4 পিস করে কেটে এনেছি, সাথে 2টা পিস দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আবার মাছের মাথা এগুলো খেতে পারে না, সেজন্য কয়েকটা পিসও দিয়েছি সাথে। যখন দেশে ছিলাম কোনো সময়ে আপনার মাছের মাথা, লেজ এগুলো কিচ্ছু খাই নাই। আর বিদেশে মাছের মাথা খাওয়া যেমন মজা, সেরকম কিন্তু কষ্টও আছে। এগুলো ধোয়া, এগুলো পরিষ্কার করা অনেক ঝামেলার একটা কাজ, অনেকটা সময়ই লেগে যায়। আমি ভালো করে সুন্দর করে একদম পরিষ্কার করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন মাছ কিন্তু অনেকবার ধুতে হয়। মাছ যত ধুইবেন তত কিন্তু আপনার মাছের স্বাদ পাওয়া যায় এখানে। আর এগুলো কাটি নাই, একটু বড় বড়ই আছে, কারণ রান্নার পর কিন্তু এমনি ভেঙে যাবে মাথাগুলো। আমি এখন এটা রান্না করব। আমার যা যা লাগবে মশলা নিয়েছি এখানে আমি পরিমাণ মতো হলুদ, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, সামান্য একটু আদা বাটা আর একটু রসুন বাটা। যেহেতু এটা বড় মাছের মাথা, সেজন্য আদা রসুনটা দিলে খেতে ভালো লাগবে, তবে একদম পরিমাণে কম দিতে হবে। আর লাগবে পেঁয়াজ। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে দিয়েছি কালো জিরা আর 4-5টার মতো মেথি। যখনই বড় মাছ রান্না করবেন, তাজা মাছেই হোক বা ফ্রিজের মাছেই হোক, এভাবে একটু ফোড়নে দিবেন কালো জিরা আর মেথি। এত সুন্দর একটা ঘ্রাণ হয়, আপনার মাছের যে একটা আইসটা গন্ধ সেটাই কিন্তু থাকবে না। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মশলাগুলো, দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন তেলটা কিন্তু উপরে উঠে গিয়েছে। এখন দিয়ে দিব মাছগুলো, দিয়ে এটা ভালো করে কষাতে হবে। যেহেতু আমি মাছটা কাঁচা রান্না করছি, সেজন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি তো আপনাদেরকে সব সময় সাধারণ যে রান্নাগুলো আমি বাসায় করি সেগুলোই শেয়ার করি, কারণ আমার কাছে মনে হয় যে যদি আমি ধরেন সপ্তাহে একদিন একটা ভালো কিছু রান্না করলাম, সেই ভিডিওটাই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম, তাহলে তো আসলে আমি ভিডিও এত করতে পারবো না। প্রতিদিনভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করি নাই, যাতে মাছের টুকরাগুলো ভেঙে না যায়। এখন দিয়ে দিব টমেটো, কারণ এটাতে টমেটো দিলে একটু টক মিষ্টি হয়, খেতে ভালো লাগে। এখন আমি দেখে রাখবো, তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। মাছটা কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন টমেটোটা দিয়ে আর 4-5 মিনিটের মতো মাছ আর টমেটো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব গরম পানি। এটা হালকা গরম পানি, এটা কিন্তু একদম শুকনা হবে না, একটু ঝোলঝোল রাখতে হবে। কাঁচামরিচ, এটা ঝালের জন্য দিচ্ছি না, এটা সুন্দর একটা ঘ্রাণ আসবে, কারণ এগুলো অনেক ঝাল। এগুলো তো আমার গাছের মরিচ। আর দিব ধনিয়া পাতা। আপনারা আমার ভিডিওটা যারা দেখবেন, এভাবে একবার রান্না করে মাছের মাথা খেয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন যে আসলে কীরকম হয়। আমি যেভাবে রান্নাটা করেছি সেমভাবেই করবেন, দেখবেন একবার খাওয়ার পর যে মাছের মাথা রান্না করার পরে যে এত মজা হয়, সেটা রান্না করলে বুঝবেন না আসলে। এখন আমি চুলাটা অফ করে দিব, কারণ ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। নামানোর পর কিন্তু আরও ঝোলটা কমে যাবে।